হাইওয়ে পুলিশ আমাদের জন্য তো এটা একটা বড় চ্যালেঞ্জ ডেফিনেটলি, যে রাস্তায় প্রতিনিয়ত আপনার মনে করেন যে প্রচুর পরিমাণে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের চেষ্টা তারা করে যাচ্ছে, ঠিক আছে। এবং এই আমরা যে ক্যাম্পিং গুলো করছি আমরা জনসচেতনতা তৈরি করার জন্য কিংবা গতি আপনার নির্ধারিত গতিতে গাড়ি চালানোর জন্য, কিন্তু এটাও সবাই কিন্তু ওইভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে না। তার মানে তারাও বেপরোয়া মনোভাব নিয়েই কাজটা করছে আর কি। তারপর আবার আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে রাস্তার উপরে হুট করে গাড়ি নষ্ট হয়ে গেলে থেমে যাচ্ছে, থেমে গিয়ে রাস্তার মধ্যেই তারা সেই গাড়িটাকে মেরামত করার চেষ্টা করছে। তো এটা আমাদের টহল পুলিশ এটা প্রতিনিয়ত কিন্তু এটা আমাদের কাজের মধ্যে একটা, যে আমরা এই রাস্তাটাকে আমরা সবসময় আমরা টহল করি, যাতে কোনো কোথাও যদি আমরা দেখি কোনো গাড়ি যদি আপনার নষ্ট হয়ে যায় সাথে সাথে সেটাকে সরিয়ে ফেলা কিংবা তাদেরকে সহযোগিতা করে, এটা আমরা করে থাকি। একই সাথে এক্সপ্রেসওয়েরও কিন্তু আপনার একটা টিম আছে, ঠিক আছে, তারাও কিন্তু একই কাজটাই করে আর কি, যে রাস্তায় কোথাও কোনো গাড়ি নষ্ট হলে সাথে সাথে তারা সেখানে গিয়ে তাদেরকে হেল্প করে আর কি, ঠিক আছে, বা তাদেরকে গাড়িটা একটু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার। কিন্তু আজকের বিষয়টা খুব অল্প সময়ের ব্যাপার ছিল, মাত্র 4-5 মিনিটের মধ্যে সে একদম মূল লেনেই গাড়িটা রেখেছে এবং যাত্রী যারা ছিল তারাও গাড়ি থেকে নেমে তারা রাস্তার উপরেই দাঁড়িয়েছিলেন। এমন না যে তারা চেষ্টা করছিলেন যে কোনো সিগন্যাল দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, তাও না আর কি, ঠিক আছে। কাউকে কোনো ধরনের, তার মানে হচ্ছে একেবারে কমপ্লিটলি একটা অসতর্কভাবেই তারা দাঁড়িয়েছিলেন এবং একেবারে অসচেতন ছিলেন যে তাদের যে এটা করা উচিত বা তাদেরকে বিভিন্ন সংকেত দিয়ে গাড়িকে বোঝানো উচিত যে এখানে একটা গাড়ি নষ্ট হয়ে আছে, এই জিনিসটা তাদেরকে বোঝানো দরকার ছিল, বাট তারা কিন্তু এই কাজটা করেননি। এটা একটা অসচেতনতার ব্যাপার, অসতর্কতার ব্যাপার। এবং আমাদের চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমরা ওই সময়টার ভিতরে আমরা এটা ট্রেস আউট করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতাই বলবো। কারণ হচ্ছে যে আমাদের রাস্তা দিয়ে কিন্তু আমাদের এই পুরো লেনটাতে দুই পাশে আমাদের দুইটা টহল টিম চলে, ঠিক আছে। তো এইটা আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে, আর এখানকার ইউটার্ন গুলো অনেক দূরে দূরে আর কি। আমরা চাইলেই কিন্তু হুট করে আপনার মনে করেন যে এই পাশে ইনকামিং থেকে আউটগোয়িং এ যেতে পারি না, এটাও কিন্তু আমাদের একটা বড় আমাদের একটা দুর্বলতা, যে আমরা কুইক আপনার এই লেন থেকে ওই লেনে হ্যাঁ যেতে পারি না, সেটা একটা সমস্যা আছে। তো এই জন্য আমরা আমাদের এখন কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এইটা অটো ফাইন সিস্টেমের মধ্যে আনা এবং অটো স্পিড ডিটেক্টর মেশিন এটা বসানো। আমি অলরেডি পুলিশ হেডকোয়ার্টারে কথা বলেছি এবং সেখানে আমাদের স্যাররা এটাকে পজিটিভ বলেছেন এবং আমরা চেষ্টা করবো যে ভেরি সুন এই মেশিনগুলো এখানে বসানোর জন্য এবং বসিয়ে অটো ফাইন সিস্টেমের মধ্যে আনার জন্য। তা না হলে আমাদের এত গাড়ি ঝুঁকি নিয়ে এই গাড়িগুলোকে ট্রিগার করা, স্পিড গান নিয়ে ট্রিগার করা এবং তাদেরকে থামানো, এটাও কিন্তু অনেকটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। সেজন্য আমরা এটার একটা বিকল্প ব্যবস্থাটা নিয়েছি। আর আমাদের যে সচেতনতামূলক কার্যক্রম যেটা সেটা হচ্ছে যে আমরা গাড়ি থামিয়ে তাদেরকে বলা কিংবা আপনার প্রত্যেকটা টোল প্লাজাতে যে আমাদের নির্দেশনা এগুলো আমরা করছি। হ্যাঁ, এটা বাসের চালক উনি কিছুটা আহত ছিলেন, যে কারণে তাকে হসপিটালে শিফট করা হয়েছিল। তো উনি আমাদের পুলিশ হেফাজতে আছেন এবং একই সাথে সুপারভাইজার, গাড়ির সুপারভাইজার এবং হেল্পারকে আমরা ইতিমধ্যে থানায় নিয়ে এসেছি। তো তারা আমাদের হেফাজতে থাকবেন আর কি। কারণ এখানে একটা জিনিস মানে খুব বেশি সেন্সিটিভ আমি যেটা দেখি, যে আমাদের যখন ড্রাইভার গাড়িটা চালান তখন কিন্তু আপনার তাকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু হেল্পার থাকে। হেল্পার তাকে বারবার তাকে মনে করায় দেওয়া ডানে বামে কি আছে, কোন যানবাহন আসতেছে, কোনো ধরনের তার জন্য রিস্কি কোনো কিছু আছে কিনা, এটা কিন্তু হেল্পার কিন্তু তাকে এটা অ্যাসিস্ট করার কথা। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি যে গাড়িতে হেল্পারও ঘুমিয়ে যায়। গাড়ি চলছে, হেল্পার গিয়ে পিছনে সিট ফাঁকা আছে ওখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে। তাকে যে অ্যাসিস্ট করার কথা সেটা কিন্তু তারা করে না। এটা কিন্তু আমরা খুব রিমার্কেবলি এই জিনিসটা আমরা দেখেছি, যে কারণে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই বডি আপনার ড্রাইভার এবং হচ্ছে আপনার ইয়াদের বিষয়ে আপনার হেল্পারের বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি।